আজকের পর্ব হচ্ছে 5 নম্বর পর্ব। তো আজকে সবাইকেই আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, যারা অনলাইনে বা ইউটিউবে আমার এই প্রোগ্রামটা দেখছো, সবাইকে আরেকবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের পর্ব 5 নম্বর পর্ব শুরু করছি, বা পার্ট 5। আজকের পর্বটা একটু বড় হবে, কারণ এর আগের মানে পার্ট 4-এ তোমাদেরকে শিখিয়েছিলাম স্বরবর্ণ। স্বরবর্ণ মানে হচ্ছে অ, আ, হ্রস্ব দীর্ঘ, এগুলো সব তোমাদের শেখানো হচ্ছে। একটুখানি দেখে নিই। তাহলে আমরা এই যে বর্ণ যেগুলো আছে, তোমরা এখন বাচ্চারা বুঝবে না। এই যে বর্ণ, এই বর্ণকে দু রকম, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা ব্যঞ্জন। এগুলো পরবর্তীকালে তোমাদেরকে আরো ডিটেলসে তোমরা পড়বে। তো আমরা আগে শিখেছিলাম হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, ইটা বাদ, এ, ওই, ও, ও। আজকে আমরা শিখবো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্বরবর্ণ একটা বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে আর একটা বর্ণ। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণটা আজকে আমরা কিভাবে শিখবো। দেখো, ব্যঞ্জন বর্ণে আমরা একটা ভাগ করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, লিখতেও সুবিধা হয়। এটা আমরা ভাগ করবো। দেখো, প্রথমে এই ধরো একটা সারি দিলাম, এই আর একটা সারি দিলাম, দেখো আর একটা সারি দিলাম। এরকম করে আমরা 8খানা সারি, কটা সারি নেবো? 8টা সারি। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6। একটু ছোট ছোট করে দিই, তাহলে আসলে বেড়ে যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 তাও হলো না, বড়। এই 8খানা শাড়ি, এই 8খানা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8খানা শাড়ি। তাহলে এই 8খানা শাড়িকে আমি আবার 5টা করে ভাগ করবো। তাহলে 5খানা করে ভাগ করে যদি একটা খোপ হবে, দেখো 1, 2, 3, 4, 5। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40খানা খোপ। তার মানে 40খানা খোপটাকে কি হবে, এটা আমি মেলানোর জন্য করেছি। তো লিখে দেখি ব্যাপারটা। যেমন ধরো, এটা হচ্ছে ক, খ এর কিন্তু মাত্রা আছে। এটা হচ্ছে খ, দেখো খ এর ছোট বাচ্চা। তারপর দেখো এখানে হচ্ছে গ, গ এরও ছোট। তারপর হচ্ছে ঘ, ঘয়ের দেখো ঘয়ের মাত্রা আছে। তারপর দেখো উম, উমর মাত্রা নেই, উমর কিন্তু মাত্রা নেই। তাহলে ক এর মাত্রা আছে খ, গ, ঘ, উ। বাচ্চারা এইভাবে প্রথম লাইনটা শিখলো। এটা ধরো 2-4 দিন ধরে শিখলো, বা 1 সপ্তাহ ধরে শিখলো। তারপরে ক, খ, গ, ঘ, উমর চলে এলো। এবার আমরা চলে আসি চয়। দেখুন চয়ের কিন্তু মাত্রা আছে। চ, ছ কিভাবে লিখি? ছ প্রথমে চই লিখলো, তারপরে একটা এখানে একটা ন্যায় ছ হয়ে গেল, জ, ছ। তারপর দেখুন বর্গের জ, এই হচ্ছে বর্গের জ। আমি কিন্তু আগেই সব প্র্যাকটিস করিয়ে দিয়েছি, হাত কিভাবে ঘোরাবে, কিভাবে লেখা হবে, সমস্ত কিন্তু আগে আমরা প্র্যাকটিস করে দিয়েছি। তাহলে চ, ছ, বর্গের জ, ঝ। দেখুন ঝয়ের হচ্ছে 2 জায়গাতে ছোট ছোট মাত্রা আছে, এখানে ছোট মাত্রা, এখানে। তাহলে চ, ছ, বর্গের জ মানে বর্গীয় জ যাকে বলে, বর্গীয় জ, ঝ, তারপর হচ্ছে ইয়, ইয়। তারপর দেখুন ট, ট, ঠ, ড, ড, ঢ, মূর্ধন্য।
এইবার আমরা দেখে দেবো একটা জিনিস কি, প্রথমে মাত্রা ছিল না, তারপরেও মাত্রা ছিল না, তারপর মাত্রা এলো কিন্তু ছোট মাত্রা, একটুখানি মাত্রা দিচ্ছে, এটাকে মধ্যে নেই, এটা কিন্তু মাত্রা না, নিচে দিচ্ছে মাত্রা না। এই হচ্ছে মধ্যে নেই। তারপরে এই যে ত, ছ, এই যে ছয়ের ছোট মাত্রা থ, তারপর হচ্ছে জ, তারপর হচ্ছে ধ, এই যে ধ, ধয়ের ছোট মাত্রা ত, দ, ধ, দন্তের দন্তের কিন্তু পুরো মাত্রা। তাহলে এখানে মূর্ধন্য, এখানে দন্তেন্য, পাশাপাশি মনে রাখার জন্য 3 নম্বরটা আর 4 নম্বরটা মূর্ধন্য আগে হবে, তারপরে দন্তেন্য হবে, মূর্ধন্য ছোট মাত্রা আর দন্তেন্য হবে হচ্ছে বড় মাত্রা, তথ দদা দন্তেন্য। এবার প, এই হচ্ছে প এর ছোট মাত্রা, হ এর মাত্রা হলো অ, ফ, ব এর ছোট মাত্রা, ভ মাত্রা, তারপরে হচ্ছে ম। এবার বয়ের ব্যাপারটা কি, ব তো এবার মূর্ধন্য দন্তেন্য, হ্যাঁ, আমি যদি এটাকেও যদি দন্তেন্য যদি আমি যোগ করেছি তাহলে ব হয়ে গেল। তাহলে কিন্তু এই তিনটে একই রকম লেখা, বাচ্চাকে বোঝানোর জন্য কিভাবে বোঝাবে, আগে দেখো এটা মূর্ধন্য হলো, এটা দন্তেন্য হলো, এটা কিন্তু ব, এটাও কিন্তু একটা দন্তেন্য, খালি এখান দিয়ে এরম থেকে দিয়ে কিন্তু হয়ে যাবে ব। এটা বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে বুঝে নেবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ঘর হয়ে গেল। আর এদিকে কথা হয়েছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা যদি মিলিয়ে দিই তাহলে হয়ে যাবে একটা বর্গ, হয়ে যাবে একটা বর্গ। এই হচ্ছে একটা বর্গ, যেহেতু বর্গের মধ্যে এই বর্গের যেটা রয়েছে তাই এটা বর্গীয় জ, এটা বর্গীয় জ, কারণ এই জ কিন্তু আমি আর একটা পাবো, অন্ত্যেষ্টিয় জ পাবো, অন্ত্যেষ্টিয় জ, আর এটা হচ্ছে বর্গীয় জ। একটু বলে নিলাম, আমি এটা পরবর্তীকালে আবার লিখবো, তখন ভালো করে বোঝা যাবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। তাই এটাকে আমরা কি বলবো, বর্গীয় জ, বর্গের মধ্যে আছে বলে বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ, এটা তোমরা বর্গীয় জ বলবে। তারপরে দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে বাচ্চারা এই জায়গাটা খুব কনফিউশন হয়ে যাবে, এতখানি অব্দি বাচ্চারা মোটামুটি লিখে নেবে। তারপরের ব্যাপারটা একটু ছেড়ে দিচ্ছি, কিভাবে বাচ্চারা মনে রাখতে পারবে খুব, এবং বলতেও পারবে, খুব তাড়াতাড়ি বলতে পারবে, তাড়াতাড়ি লিখতে পারবে, কায়দাটাকে শিখিয়ে দিই। যেমন ধরুন এখানে সব কটাই আমি এরকম লিখি, সব কটাই আমি এরকম লিখি, তাহলে কি হলো, প্রত্যেকটা জ, প্রত্যেকটা জ, এটাও জ, এটাও জ, এটাও জ। এইবার মজা হচ্ছে, এটা হচ্ছে অন্ত্যেষ্টিয়। এবার দেখুন এটা করলাম হচ্ছে, তারপর জ, র, তারপর হচ্ছে র এর মাত্রা আছে জ, জ অন্ত্যেষ্টিয় জ, র, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে ব, তারপর হচ্ছে পালিবস্যা, হয়ে গেল। এটা আমি লিখলাম। তাহলে এখানে জ, জ, র, ল, ব, পালিবস্যা। তারপরে কি হবে, তারপরে একটা মধ্যদশা, এই জয়েরই পেটটা কেটে দেবে, পেটটার মধ্যদশা হয়ে গেল, দন্তেশ্বর, দন্তেশ্বর, তারপরে হচ্ছে হ, হয়ের পর হচ্ছে র, হ, তারপর হচ্ছে ডয় শূন্য, এই পুটুলি দিলাম বলে, সরি ডয় শূন্য, এই পুটুলি দিয়ে র, ডয় শূন্য র, আমরা আগেও র দেখেছি, প, ফ, ব, ভ, ম, জ, র, এই একটা র পেয়েছি, একটা র পেয়েছি তো, এই র পুটুলি আছে, এখানে ডয় চিহ্ন আমরা দেখেছি, ডয় চিহ্ন এখানে পুটুলি দিলাম, ডয় চিহ্ন র হয়ে গেল। আর ভয়ের নিচে একটা পুটুলি দিলাম, ঢয় চিহ্ন র হয়ে গেল। তাহলে অন্ত্যেষ্টিয়, পেটকাটা মধ্যদস্য, হ্যাঁ, অন্ত্যেষ্টিয় জ, এবার অন্ত্যেষ্টিয়, অন্ত্যেষ্টিয়, তারপর হচ্ছে খণ্ডত্ব, অনুস্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাপ। এবার ঘটনা হচ্ছে আমি তো পুরো মিলিয়ে, এবার একটা ব্যাপার আছে, এখানে দুখানা ব আছে, এই একটা ব, এই একটা, এগুলো মেলানোর সুবিধার জন্য এই দুখানা ব রাখা আছে। আগে হয়তো এর ব্যবহার ছিল, কিন্তু এই দুটো একটু কেয়ারফুলি মনে রাখতে, এটা মেলানোর জন্য কিন্তু দুখানা ব দেওয়া রয়েছে।
এর আরো ভেতরকার ফাংশন আছে, সেগুলো তোমরা এই বয়সে শেখার কোনো দরকার নেই। তাহলে আমরা ক, খ, গ, ঘ, ম, যার মাত্রা নেই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এরও মাত্রা নেই, ট, ঠ, ড। দেখবে এই ডটা কিন্তু এখানেও দেখেছো, ড, ঢ, পেয়েছো? ডয়ের তলায় পুকুরি দিয়ে ডয় শূন্য র, ঢয়ের তলায় পুকুরি দিয়ে ঢয় শূন্য র। তারপর হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য, দন্তের ন, এগুলো সবই একই গোত্রের, মোটামুটি একই গোত্রের। তারপরে ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম। এই অবধি আমরা একটা বর্গ করেছিলাম, তার কারণ হচ্ছে এখানেও 5টা, 1, 2, 3, 4, 5, আর এখানে 1, 2, 3, 4, 5। তাই এই সালে যে জটা ছিল সেই জটাকে আমি বলেছিলাম হচ্ছে বর্গীয় জ। তাহলে এই পর্বটা আমার হয়ে গেল। তারপরে লেখার জন্য প্রত্যেকটাই অঙ্কিত জ করেছি। প্রথমেরটা যেরকম সেরকম রেখে দিয়েছি, পরেরটা খালি পেটটা কেটে দিয়েছি, আর এটা তলায় কুটু রেখে দিয়েছি। তাহলে এটা একই গোত্রীয় হয়ে গেল। এবার অন্ত্যেষ্টিয় র, ল, ব, তারপর তালব্য। এই বটা এখানে একটা ব আছে, এখানে ব আছে, মনে রাখার জন্য এটা বলছি। তারপর পেটখানের মধ্যে দন্তেশ্ব, হ, ড থেকে ডয় শূন্য র, ঢ থেকে ঢয় শূন্য র, তারপর অন্ত্যেষ্টিয়, খণ্ডত্ব, অনুসার, বিসর্গ, তদ্বিপরীত। এইটা ওদেরকে অন্তত পক্ষে 1 মাস কন্টিনিউ লেখা, যদিও বা এইটা পারবে কিন্তু এটা গুলিয়ে দিবে। তাই আপনি পাট করে লেখান। প্রথম লাইনটা লেখা নেন, তারপরটা পরের লাইনটা লিখে নেন, তারপরটা পরের লাইন। এইভাবে এক সপ্তাহ করতে 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 পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। 1 মাসের মধ্যে সব শিখো। তো আজকের এই পর্বটা একটু বেশি সময় হলো। আমি গার্জিয়ানদেরকেও বলছি, যারা শেখাবেন ওরা তো ছোট বাচ্চা, ওরা অত শত বুঝে পারবে না, বকাবকি করার দরকার নেই, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলুন। যেহেতু হাতের লেখাটা ওরা আগের থেকে লেখাগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করে নিয়েছে, তাই ওরা পারবে, খুব ভালো করে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা স্বরবর্ণের এটা ব্যঞ্জন বর্ণের কথা এটুকু আমরা শিখলাম। এটা হচ্ছে বর্গীয় জ, আর এটা হচ্ছে অন্ত্যেষ্টিয় জ, এটাও আমরা শিখলাম। এটা অন্ত্যেষ্ট, অন্ত্যেষ্ট মানে হচ্ছে বাইরে, অন্ত্যেষ্ট, অন্ত্যেষ্টীয়, অন্ত্যেষ্টীয় কথাটা ভালো করে বলবো, অন্ত্যেষ্টীয়। হ্যাঁ, আর এটা হচ্ছে বর্গীয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমরা এখানে ক্লাস পার্ট 5-এরটা আমরা এখন শেষ করছি। তো পরে আমরা পার্ট 6 পড়বো। তার আগে একটা কথা সবাইকে বলে দিচ্ছি যে আপনারা যারা বাচ্চাদেরকে একটু ভালো করে বাংলা বা ইংরেজিকে প্রথম থেকে যদি আপনারা একটু পড়াতে থাকেন বা আমার এই সিস্টেমটা যদি একটু ফলো করেন, তাহলে কিন্তু ওরা খুব সুন্দরভাবে এই পড়াশোনাটা করতে পারবে। আর সবচেয়ে যেটা বলার কথা হচ্ছে, ওদেরকে প্র্যাকটিস করান, খুব পড়া খাতা কিনে দিন, প্র্যাকটিস করান, মাঝে মাঝে একটু ওই ছবি টবি আঁকাবে। ঠিক আছে, আর এর পরবর্তীকালে যে লেসনগুলো আমি নিয়ে আসবো সেগুলো খুব ভালো লাগবে। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বাটনটা টিপুন, অল নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই চলে যাবে। নমস্কার। এর পর্ব নিয়ে আসছি আমরা ক্লাস পার্ট 6। আমি এরপরে ধরবো ক্লাস 3, 4 এগুলো খুব ধরবো। ঠিক আছে, আজকে এই অবধি রাখছি।